সরকারি কর্মচারীরা বেঁচে আসে নাই, ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারবেন। আমাদের যদি কিছু করতে চান আমরা প্রস্তুত। কি করতে পারবেন? জেলখানায় নেবেন, জেলখানায় আমাদেরকে স্পেশাল ভিআইপি মর্যাদায় আমাদেরকে রাখবে। বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত মুখ্য সচিব, আমাদের মুখ্য সমন্বয়ক, সম্মানিত সমন্বয়কবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু লিডার। শুধু আমাদের রংপুর থেকে আমাদের দুইজন অতিথি এখানে উপস্থিত হয়েছেন, সেও লিডার, রংপুরের জেলা কমিটির সেক্রেটারি, কিশোরগঞ্জের ভাইয়েরা আছেন। আমরা এতক্ষণ যে বক্তব্যগুলো শুনলেন, ঘোষণা হয়ে গেছে আমাদের কর্মসূচি। আমরা 9:30 থেকে আগামী শুক্রবার, এটা হলো আমাদের প্রথম লক্ষ্য। আমরা যে ধৈর্যের সাথে যে আপনারা সবাই অনেক কঠিন কর্মসূচি চান, কিন্তু কেউ লাইভটা শেয়ার করেন না। তাহলে কঠিন কর্মসূচি আপনারা পালন করবেন সেটা আমরা কেমনে বুঝবো? যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করুন। ও সরকার গেছে আর আইছে, অন্তর্বর্তী সরকার সম্মানের সাথে, আপনি দূরদর্শিতার সাথে পে কমিশন গঠন করেছেন। দীর্ঘ 11-12 বছর পরে আমরা কি অবস্থায় আছি এটা বিবেচনা করে আপনি পে কমিশন কমিটি গঠন করে দিয়েছেন। এই পে কমিশন বাস্তবায়ন করার জন্য আপনি বলেছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই ডিসেম্বর যে সমাবেশ হয়েছে, তারপরে যে কর্মচারীদের মধ্যে যে আগুন জ্বলেছে, আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না, আমরা কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অংশ। আমরা যদি খেতে না পাই, আপনি নিজে বলেছেন আমাদের খাওয়ার কষ্ট, আপনি নিজে বলেছেন আমরা পড়ার কষ্ট, আমরা চলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই ঘোষণাটা আজও আসে নাই। ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করছি। পরিষ্কার কথা আজকে বলতে চাই, নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দীর্ঘদিন আমি বহু আন্দোলন করেছি, বহু দাবি আদায় করেছি, অনেকে সাক্ষী আছেন। এইরকম দুর্বল আন্দোলন কখনো করি নাই, কিন্তু শুধু হিন্দুস্তানের ইজ্জতের কারণে আমরা অন্তর্বর্তী সরকারকে ইজ্জত করে আমরা হটলাইনে যাই নাই। আগামী শুক্রবারের পরে আপনারা আজকে শপথ দিবেন, প্রয়োজন হলে যা যা করা লাগে এই পে কমিশন বাস্তবায়নের জন্য। কি মনে করেন সরকারি কর্মচারীরা বেঁচে আসে নাই, ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারবেন? আমাদের যদি কিছু করতে চান আমরা প্রস্তুত। কি করতে পারবেন? জেলখানায় নেবেন, জেলখানায় আমাদেরকে স্পেশাল ভিআইপি মর্যাদায় আমাদেরকে রাখবে। কাজেই চিন্তা ভাবনা করে আমাদের পে কমিশন শুক্রবারের মধ্যে যদি ঘোষণা না আছে, সকল মিলে আমি বলতে চাই, যদি প্রয়োজন হয় আমরা জেলে যাবো। রাজি আছেন? কিন্তু পে কমিশন বাস্তবায়নের ঘোষণা আমরা শুক্রবারের আগে চাই। শান্তিপূর্ণ ভাবে রাষ্ট্রের প্রধান পে কমিশনের চেয়ারম্যানের সাথে একটা সাক্ষাৎ চেয়েছি। লক্ষ লক্ষ লোক আমাদের কথা জামায়াত হয়। এই কথাটা কি ওই সচিব সাহেবরা চিন্তা করেন না? যদি চিন্তা না করে থাকেন চরম ভুল করতেছেন। আমরা আলোচনার টেবিল চাচ্ছি। যদি আলোচনা হয় সুন্দরভাবে, সে আলোচনায় আমরা আমাদের বিষয়গুলো সমাধান করে একটি সামনে আমাদের একটি গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন আসছে, সবাই মিলে উৎসব পরিবেশে আমরা সেই নির্বাচন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। পরিশেষে আপনাদের সকলকে বলতে চাই, আপনারা সকলে যে যেখানে আছেন, আজকে যারা এখানে আছি, আজকে বাসায় যাওয়ার পর হইতে মোবাইল হাতে থাকবে। প্রত্যেক জেলায় যার যার সংগঠন আছে তাকে কিন্তু বলতে হবে, শুধু একটা নোটিশ দিয়ে গায়ে মুক্ত হলেন এটা করলে চলবে না। সবাইকে বলতে হবে, যার যেখানে আছে বলতে হবে, ভাই অমুক সময় অমুক জায়গায় উপস্থিত হবা। এই দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানার একটা থাকবে, সেখানে সবাই উপস্থিত হবে। এই কাজটি আপনাদের সবাই করতে হবে। আমি তাই পরিশেষে চাই, সরকারের কাছে আহ্বান জানাই, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য, কর্মচারীরা যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করার জন্য একটি আলোচনার টেবিল আমাদেরকে দিয়ে দেন। আমরা আলোচনা করি চেয়ারম্যানের সাথে, উপদেষ্টার সাথে,
আলোচনায় যদি সমাধান হয়ে যায় আর আমরা কোনো চিন্তা ভাবনা করবো না। আর না হলে আমাদের যা করণীয় আমরা তা করবো, যা পারেন তা আপনি করেন। পরিষ্কার কথা আমি বলে দিলাম, পরিষ্কার কথা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, কষ্ট করে আপনারা এখানে এসেছেন, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আমাদের এই সংবাদ সম্মেলন সফল করেছেন, এই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা কর্মসূচি চান, আমরা কর্মসূচি দিচ্ছি, এখন আপনারা পালন করে সরকারকে দেখাইয়া দেন। দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে কেন এখানে এসেছি, আজকে কেন এই সংবাদ সম্মেলন, এ ব্যাপারে আপনারা সবাই অবহিত আছেন। আপনারা নয়, শুধু সারা বাংলাদেশের প্রতিটা কর্মচারী আজকে এই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে আছে, আমরা কি কর্মসূচি দেই। আমি আজকে এই কর্মসূচির শুরুতেই সারা বাংলাদেশের প্রতিটা দপ্তর অধিদপ্তরের প্রতিটা সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সকল দপ্তরের কর্মচারী ভাই বোনদের আমি আমার বক্তব্যের শুরুতেই অনুরোধ জানাবো, আগামী 2 তারিখের যে কর্মসূচি দেওয়া হয়েছে সকাল 9:30 থেকে সকাল 12:30, এই 3 ঘন্টার জন্য প্রতিটা জেলার প্রেস ক্লাবের সামনে আপনারা সমবেত হয়ে আমাদের এই কর্মসূচি পালন করবেন। আজকে এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের সকল কর্মচারী ভাই বোনদেরকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি এবং সারা বাংলাদেশের কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের অভাবের কথা অনুভব করেই বর্তমান সরকার আমাদের জন্য একটি পে কমিশন গঠন করেছে। তারা আমাদের অবস্থার কথা, আমাদের অভাবের কথা উপলব্ধি করে এই পে কমিশন গঠন করেছেন এবং তারা বলেছেন যে এই সরকারের আমলেই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট প্রকাশ করে পে কমিশন বাস্তবায়ন করা হবে। আবার কিছুদিন পরে কোন কালো হাতের ইশারায় আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বললেন আমরা একটি ফ্রেম দাঁড় করিয়ে যাব, পরবর্তী সরকারে সেটা বাস্তবায়ন করবে। আমরা বারবার একই মুখে দুই কথা শুনতে চাই না এবং এই কথার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ সকল আবাল বৃদ্ধ বনিতা যখন 5ই আগস্ট আমরা একটা বৈষম্য মুক্ত দেশ গঠনের লক্ষ্যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা 5ই আগস্ট স্বাধীনতার মাধ্যমে তাদেরকে বসিয়েছি, আমরা একটা বৈষম্য মুক্ত পে স্কেল পাওয়ার আশায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক সময় এক এক কথা, আমাদেরকে ভাগ্যবাতার কথা বলেছিল, পরবর্তীতে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে, তারপর আবার পে কমিশন গঠন করলো, এখন আবার বলতে যে পরবর্তী সরকার এসে এগুলি বাস্তবায়ন করবে। আমরা এই সমস্ত তালবাহানা দেখতে চাই না, আমরা এই সমস্ত তালবাহানা কথা শুনতেও চাই না। আমরা চাই আপনারা পে কমিশন গঠন করেছেন, আপনারা এই বাস্তবায়ন করে যাবেন। আমরা সরকারি কর্মচারীরা আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আমরা কিন্তু যে কোনো ধরনের কর্মসূচি দিতে জানি এবং পালন করতেও জানি। আমরা দেখেই দিয়েছি আমাদের কথায় যেভাবে লক্ষাধিক লোক বাংলাদেশের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হয়েছে। এটা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তারা বাংলাদেশের এমন কোন তথ্য সংস্থা নাই যে দেখে নাই এবং জানে নাই, এবং বাংলাদেশের সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ইতিমধ্যে অবগত হয়েছেন যে লক্ষ লক্ষ কর্মচারীরা শহীদ মিনারে পাদদেশে একই দাবিতে হাজির হয়েছিলেন। তারপরেও আমাদের এত লক্ষাধিক